কে ভেবেছিল এমনটা সম্ভব? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটিই আলোচনা, একটিই গুঞ্জন, জামায়াত ইসলামীর অপ্রত্যাশিত উত্থান। এমন এক চিত্রপট উন্মোচিত হয়েছে যা বিগত কয়েক দশকের রাজনৈতিক সমীকরণকে রাতারাতি পাল্টে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। দেশের আনাচে কানাচে এখন একটাই শব্দ গুঞ্জরিত হচ্ছে, তোলপাড়। এ যেন এক নীরব বিপ্লব যা জনমানুষের সৃষ্টি করেছে গভীর কৌতূহল এবং একই সঙ্গে জন্ম দিয়েছে নানা প্রশ্ন। যে দলটিকে এতদিন সুনির্দিষ্ট একটি পরিচিতি ও সীমাবদ্ধ গণ্ডির মধ্যে দেখা যেত, তারাই আজ যেন এক নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়েছে। দাড়িপাল্লার প্রতীক, যা একসময় হয়তো নির্দিষ্ট একটি ভোট ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ ছিল, আজ যেন তার পালে লেগেছে এক ভিন্ন মেরুর হাওয়া, এক অপ্রত্যাশিত অনুকূল বাতাস। এই বাতাস এতটাই শক্তিশালী যে তা প্রচলিত ধারণার সমস্ত দেয়াল ভেঙে দিয়ে নতুন এক রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দিচ্ছে। এই পরিবর্তন আকস্মিক হলেও এর পেছনে রয়েছে গভীর সামাজিক ও অর্থনৈতিক চালিকা শক্তি, যা বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে স্পষ্ট হয়ে উঠেছে। বিবিসি বাংলার একটি সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদন দেশজুড়ে এক অভূতপূর্ব চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, পর্যালোচনা এবং কৌতূহল। উঠে এসেছে এমন কিছু অভাবনীয় ও অপ্রত্যাশিত তথ্য যা এতদিনকার রাজনৈতিক বিশ্লেষণকে প্রশ্নবিদ্ধ করেছে। রীতিমতো অসম্ভবকে সম্ভব করার এক উপাখ্যান যেন রচিত হয়েছে। প্রতিবেদনের মূল সুরই হল, এতদিন ধরে যে রাজনৈতিক বিভাজনকে অলঙ্ঘনীয় বলে মনে করা হতো, তা বুঝি এবার ভেঙেই পড়ল। সবচেয়ে বড় প্রশ্ন যা এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে তা হল, হিন্দু ভোট ব্যাংকে কি সত্যিই থাবা বসাতে চলেছে জামায়াত ইসলামী? এই প্রশ্নটি কেবল একটি প্রশ্ন নয়, এটি যেন এক নতুন রাজনৈতিক মেরুকরণের পূর্বাভাস। বিবিসির রিপোর্টে উঠে আসা বিভিন্ন দিকগুলোকে চুলচেরা বিশ্লেষণ করলে দেখা যায় একটি বিস্ময়কর সত্য সামনে এসেছে। হিন্দু সম্প্রদায়ের একটি উল্লেখযোগ্য অংশ এখন জামায়াতকে সমর্থন করছেন, এমনকি দাড়িপাল্লা প্রতীকে ভোটও দিচ্ছেন। এই ঘটনাটি এতটাই ব্যতিক্রমী যে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে। এই নতুন রাজনৈতিক নাটকের মঞ্চে যেন খুলনার ফুলতলার চিত্রটি এক উজ্জ্বল আলো ফেলেছে। সেখানকার পরিস্থিতি সত্যি এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা এতদিন ছিল অকল্পনীয়। সাধারণ ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে ফুলতলায় দেখা গেছে এক অভাবনীয় দৃশ্য। হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের ঐতিহ্যবাহী ব্যাংক পার্টি নিয়ে সশব্দ উলুধ্বনি এবং হরিবোল স্লোগানের মাধ্যমে দাড়িপাল্লার সমর্থনে মিছিল করেছেন। এই দৃশ্যটি যারা দেখেছেন তারা বিস্ময়ে হতবাক। কপালে সিঁদুর, হাতে শাখা আর মুখে দাড়িপাল্লার জয়গান, এমন দৃশ্য এর আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কেউ প্রত্যক্ষ করেনি। গায়ে হলুদ অনুষ্ঠানে যেমন নেচে গিয়ে মহিলারা আনন্দ প্রকাশ করেন, অনেকটা সেই মেজাজেই এই মিছিলে দেখা গেছে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তাদের মুখে ছিল উচ্ছ্বাস, চোখে ছিল বিশ্বাস, আর হাতে ছিল দাড়িপাল্লার প্রতীক সম্বলিত প্ল্যাকার্ড। এই ধরনের একটি মিছিল কেবল একটি রাজনৈতিক সমাবেশ ছিল না, এটি ছিল বিশ্বাস ও প্রত্যাশার এক মেলবন্ধন, যা প্রচলিত রাজনৈতিক ধারাকে প্রশ্নবিদ্ধ করেছে। এটি কেবল একটি ঘটনার বিবরণ নয়, এটি যেন পরিবর্তনের এক সুস্পষ্ট ইঙ্গিত। বিশেষ করে সমাজের নিম্নবিত্ত হিন্দুরা এখন জামায়াতের দিকে ঝুঁকছেন, এমনটাই মনে করছেন দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক অবস্থানের দিক থেকে ভিন্নতা রয়েছে। একদিকে যেমন সমাজের উঁচু স্তরের হিন্দুরা রয়েছেন, যাদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায়ের মতো ব্যক্তিত্বরা ভারতের সঙ্গে গভীর যোগাযোগ রাখেন, বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে নিজেদের স্বার্থ সিদ্ধি করেন এবং রাজনৈতিক ক্ষমতা বলয়ের কাছাকাছি থাকতে পছন্দ করেন। অন্যদিকে রয়েছেন সমাজের নিচুতলার হিন্দুরা, যাদের জীবনযাত্রা ও চাওয়া পাওয়া সম্পূর্ণ ভিন্ন। এই নিচু স্তরের হিন্দুদের চাহিদা খুবই মৌলিক এবং সরল। তারা চান দুবেলা পেট ভরে খেটে নিরাপদে জীবনযাপন করতে, নির্ভয়ে এবং শান্তিতে নিজেদের ধর্মকর্ম পালন করতে এবং অসুস্থ হলে ভালো চিকিৎসা পেতে। তাদের এই মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণে জামায়াত ইসলামী যে আন্তরিকতা দেখাচ্ছে, তাতেই তারা দলটির প্রতি প্রবলভাবে আকৃষ্ট হচ্ছেন। এই আকর্ষণ কেবল রাজনৈতিক সমর্থন নয়, এটি যেন এক ধরনের নির্ভরশীলতা এবং বিশ্বাসের জন্ম দিচ্ছে। জামায়াত তাদের এই সরল চাহিদাগুলোকে গুরুত্ব দিয়ে যেভাবে পাশে দাঁড়াচ্ছে, তাতেই এই অভাবনীয় পরিবর্তন সম্ভব হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। অন্যদিকে সমাজের উচ্চবিত্ত হিন্দুরা প্রায়শই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে চলেন, ক্ষমতার কাছাকাছি থেকে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করার চেষ্টা করেন।
তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষাগুলো ভিন্ন, তাদের সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা অনেকটা সুরক্ষিত। কিন্তু সমাজের দরিদ্র ও প্রান্তিক হিন্দুরা কেবল প্রাকৃতিক দুর্যোগে সামান্য ত্রাণের আশা করেন, মেয়ের বিয়েতে সামান্য সাহায্যের জন্য আকুতি জানান, নিরাপদে নিজেদের ছোটখাটো ব্যবসা পরিচালনা করার নিশ্চয়তা চান এবং সর্বোপরি চান তাদের জমিজমা যেন কোনো প্রভাবশালী মহল দখল না করে নেয়। এই ছোট ছোট অথচ গুরুত্বপূর্ণ চাওয়াগুলো জামায়াত পূরণ করতে পারবে, এমন একটি বিশ্বাস তাদের মনে দৃঢ়ভাবে প্রথিত হচ্ছে। জামায়াতের মাঠ পর্যায়ের কর্মীরা এই বিশ্বাস তৈরিতে সফল হয়েছেন, যা এক নতুন মেরুকরণ সৃষ্টি করছে। এই বিশ্বাসই তাদের জামায়াতের ছায়াতলে আশ্রয় নিতে অনুপ্রাণিত করছে, যেখানে তারা নিজেদের নিরাপদ এবং সুরক্ষিত মনে করছেন। আর এই কারণেই দলে দলে হিন্দুরা জামায়াতে যোগ দিচ্ছেন। এই যোগদান কেবল সংখ্যার দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এটি প্রতীকীভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জামায়াত ইসলামী একটি ইসলামী আদর্শভিত্তিক দল হয়েও যেভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের মন জয় করতে পেরেছে, তাদের মৌলিক প্রয়োজনগুলো বুঝতে পেরেছে এবং সেগুলোর সমাধান দিতে সক্ষম হয়েছে, তা সত্যিই নজিরবিহীন। এটি প্রচলিত রাজনৈতিক ধারণাকে ভেঙে দিয়েছে এবং প্রমাণ করেছে যে মানুষের মৌলিক চাহিদা ও নিরাপত্তার প্রশ্ন ধর্মের ঊর্ধ্বে। জামায়াতের এই কৌশলগত পরিবর্তন ও মানবিক দৃষ্টিভঙ্গি তাদের জন্য নতুন দ্বার উন্মোচন করেছে। ঝিনাইদহের শলীলকুপ উপজেলার অমিতপুর বাজারের চিত্র একই কথা বলছে, যা খুলনার ফুলতলার ঘটনার প্রতিধ্বনি। সেখানে দেখা যায় স্থানীয় জামায়াত নেতারা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন, তাদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শুনছেন এবং দলীয় লিফলেট বিতরণ করছেন। এই বৈঠকগুলো কেবল রাজনৈতিক প্রচারণার মধ্যেই সীমাবদ্ধ নয়, এগুলো সামাজিক যোগাযোগের এক নতুন মাধ্যম হিসেবে কাজ করছে। অমিতপুর ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ শওকত আলী নিজে স্বীকার করেছেন যে তারা গত কয়েক মাস ধরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নিবিড়ভাবে কাজ করছেন। তার বক্তব্য অনুযায়ী এই কাজ এতটাই ফলপ্রসূ হয়েছে যে সনাতন ধর্মাবলম্বীরা এখন রাজনৈতিকভাবে জামায়াতকে সমর্থন করছেন। এই ধরনের সরাসরি সমর্থন, যা একজন স্থানীয় জামায়াত নেতার মুখ থেকে শোনা যাচ্ছে, তা এই পরিবর্তনের গভীরতাকেই প্রমাণ করে। ধর্মভিত্তিক একটি দল হয়েও এভাবে অন্য ধর্মের মানুষের সমর্থন পাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় ঘটনা। এর পেছনের কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা মূলত একটি বিষয়কেই চিহ্নিত করছেন: নিম্নবিত্ত হিন্দুদের মৌলিক চাহিদা পূরণে জামায়াতের আন্তরিকতা এবং তাদের প্রতি সহানুভূতিশীল আচরণে এর মূল কারণ। এই শ্রেণীর মানুষেরা রাজনৈতিক আদর্শের চেয়ে নিজেদের দৈনন্দিন জীবনযাত্রার নিরাপত্তা এবং ন্যূনতম প্রয়োজন পূরণে বেশি আগ্রহী। জামায়াত সেই জায়গাটিতেই আঘাত করতে সক্ষম হয়েছে। তারা বুঝেছে খালি পেটে ধর্ম বা আদর্শের চেয়ে খাদ্য, নিরাপত্তা এবং চিকিৎসার প্রয়োজন অনেক বেশি শক্তিশালী। তবে এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণও রয়েছে। যদি সমাজের উচ্চবিত্ত হিন্দুরা জামায়াতের কাছে আসেন, তাহলে বুঝতে হবে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। কারণ উচ্চবিত্ত হিন্দুদের চালা পাওয়া এবং প্রয়োজনগুলো নিম্নবিত্তদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা, অর্থনৈতিক স্বার্থ ও সামাজিক মর্যাদা রক্ষের প্রশ্নগুলো আলাদা। তাই উচ্চবিত্তদের জামায়াতের প্রতি ঝুঁকে পড়ার পেছনে হয়তো কৌশলগত জোট বা অন্য কোনো সুদূরপ্রসারী রাজনৈতিক সমীকরণ কাজ করছে, যা গভীরভাবে বিশ্লেষণের দাবি রাখে। এই নতুন প্রেক্ষাপটে জামায়াতের মূল শক্তি হয়ে দাঁড়িয়েছে হিন্দু সমাজের নিম্নবিত্ত মানুষগুলো। কারণ তাদের রাজনৈতিক চাওয়া পাওয়া নেই বললেই চলে। তাদের একমাত্র লক্ষ্য হলো জীবনের নিরাপত্তা, একটু ভালোভাবে বেঁচে থাকা এবং শান্তিতে বসবাস করা। এই সরল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষাগুলো জামায়াত পূরণ করার আশ্বাস দিচ্ছে এবং কার্যক্ষেত্রে তার প্রমাণও দিচ্ছে। এই কারণে জামায়াতের কৌশল অত্যন্ত সফল হচ্ছে। জামায়াতের কেন্দ্র থেকে ভিন্ন ধর্মের মানুষের কাছে দলের রাজনৈতিক আহ্বান পৌঁছে দেওয়ার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এবং জামায়াত সেই কাজে অভাবনীয়ভাবে সফল হয়েছে। তারা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে জামায়াত ইসলামী মানে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। রাজনীতি এবং ধর্ম, এই দুটি বিষয়কে তারা ভিন্নভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। তাদের বার্তা স্পষ্ট: রাজনৈতিক সমর্থন মানে ধর্মীয় বিশ্বাস ত্যাগ করা নয়। এই স্পষ্টীকরণে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে দ্বিধা দূর করেছে এবং তাদের সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিষয়টি যতই জটিল মনে হোক না কেন, জামায়াতের মাঠ পর্যায়ের কর্মীরা এই জটিল বার্তাটি হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারছেন। এমনকি একজন সাধারণ ইউনিয়ন পর্যায়ের রোকনও এই জটিল বিষয়টিকে চমৎকারভাবে উপস্থাপন করতে পারছেন, যা সত্যিই প্রশংসার যোগ্য। এর কারণ হিসেবে অনেকেই মনে করছেন জামায়াতের উপর আল্লাহর রহমত রয়েছে, যার ফলে তাদের কাজ এতটাই সুচারুভাবে সম্পন্ন হচ্ছে এবং সাধারণ মানুষের মনে তাদের বার্তা সহজেই প্রবেশ করছে। এটি কেবল অর্শন পর্যায়ের শক্তি নয়, এটি যেন একটি অদৃশ্য শক্তির সমর্থন। ঝিনাইদহের মতো দেশের বিভিন্ন জেলায় জামায়াত যেভাবে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কাজ করছে তা সত্যিই প্রশংসার যোগ্য এবং এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে সবিস্তারে খবর প্রকাশিত হয়েছে, যা এই পরিবর্তনের ব্যাপকতা প্রমাণ করে। কোথাও কোথাও জামায়াতের নিজস্ব সনাতনী কমিটিও গঠিত হয়েছে, যা একসময় ছিল অকল্পনীয়। এমনকি কিছুদিন আগে খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের নিয়ে জামায়াতের উদ্যোগে সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে, যেখানে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এই ধরনের সম্মেলন প্রমাণ করে যে জামায়াত কেবল রাজনৈতিক সমর্থন আদায়ে সীমাবদ্ধ নয়, তারা সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনও তৈরি করতে চাইছে। এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত সংখ্যালঘুদের কাছে নিজেদের একটি অসাম্প্রদায়িক দল হিসেবে প্রমাণ করতে চাইছে। এটি তাদের দীর্ঘদিনের সাম্প্রদায়িকতার অপবাদ ঘোচানোর একটি বড় প্রচেষ্টা। যদি তারা সংখ্যালঘুদের সমর্থন পেতে পারে, তবে আন্তর্জাতিক মহলেও তাদের ভাবমূর্তি উন্নত হবে। এছাড়া হিন্দুদের সমর্থন পেলে তাদের রাজনৈতিক শক্তি এবং ভোট ব্যাংক আরও বাড়বে, যা আগামী নির্বাচনগুলোতে তাদের জন্য সুবিধাজনক হবে। এমনটাও ভাবছে দলটির নীতি নির্ধারকেরা। এই কৌশলগত উদ্দেশ্য জামায়াতের বর্তমান কার্যক্রমে স্পষ্ট। তবে আসল কথা হলো, জামায়াত হিন্দুদের কাছে ঠিক কী বার্তা দিচ্ছে? কেন তারা জামায়াতের প্রতি আকৃষ্ট হচ্ছেন? দলটির নেতারা বলছেন, তারা হিন্দুদের রুটিরুজির নিশ্চয়তা দিতে চান, তাদের ব্যবসা বাণিজ্য নিরাপদে রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন। এই প্রতিশ্রুতিগুলো দরিদ্র ও প্রান্তিক হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া তারা আরও আশ্বাস দিচ্ছেন যে কেউ তাদের জায়গা জমি দখল করবে না, কেউ তাদের অযথা বিরক্ত করবে না এবং বিপদে আপদে জামায়াত তাদের পাশে থাকবে। এই নিরাপত্তা এবং সমর্থনের আশ্বাসই হিন্দুদের মনে এক ধরনের আস্থা তৈরি করছে। জামায়াত আরও বলছে যে তারা হিন্দুদের ভালো চিকিৎসা নিশ্চিত করবে, প্রয়োজনে তাদের ঋণ দেবে যাতে তারা নিজেদের স্বাবলম্বী করতে পারে এবং ক্ষুধার্ত থাকলে তাদের মুখে খাবারও তুলে দেবে। এই মৌলিক মানবিক সহায়তাগুলো এমন এক শ্রেণীর মানুষের কাছে অত্যন্ত মূল্যবান, যারা দীর্ঘকাল ধরে রাষ্ট্রীয় বা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এই ধরনের সুনির্দিষ্ট আশ্বাস পায়নি। এই আন্তরিকতাই তাদের জামায়াতের প্রতি আকৃষ্ট করছে। হিন্দুদের প্রতি জামায়াতের এই নতুন ধরনের আন্তরিকতা দেখে অনেকেই দলটির প্রতি গভীরভাবে আকৃষ্ট হচ্ছেন। তারা মনে করছেন, জামায়াত একমাত্র দল যারা তাদের সত্যিকারের বন্ধু হতে পারে এবং তাদের মৌলিক সমস্যাগুলোর সমাধান দিতে পারে। এই বিশ্বাস একবার জন্মালে তা ভাঙা কঠিন। তবে এর বিপরীত চিত্র রয়েছে, যা অস্বীকার করা যায় না। সমাজের একটি বড় অংশ এবং রাজনৈতিক সমালোচকরা মনে করেন জামায়াত একটি সাম্প্রদায়িক দল এবং তারা হিন্দুদের এই সমর্থনকে কেবল নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতে চাইছে। তারা বিশ্বাস করেন যে জামায়াতের মৌলিক আদর্শ পরিবর্তন হয়নি, এটি কেবল একটি কৌশলগত পদক্ষেপ। এই সমালোচকরা সাবধান করে দিচ্ছেন যে এই সমর্থন সাময়িক হতে পারে এবং এর পেছনে ভিন্ন উদ্দেশ্য লুকিয়ে আছে। তবে এ সমস্ত সমালোচনার বিপরীতে জামায়াতের নেতারা জোর দিয়ে বলছেন যে তাদের দলে কোনো ভেদাভেদ নেই। ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য তাদের দলের দরজা খোলা। তারা অসাম্প্রদায়িকতার নতুন এক দৃষ্টান্ত স্থাপন করতে চান। তারা বোঝাতে চাইছেন তাদের রাজনীতি সকলের জন্য, শুধুমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়। এখন দেখার বিষয় জামায়াতের এই নতুন কৌশল শেষ পর্যন্ত কতটা সফল হয় এবং তারা হিন্দু সম্প্রদায়ের মানুষের মন জয় করে নিজেদের রাজনৈতিক অবস্থান কতটা সুসংহত করতে পারে। তবে এটা নিশ্চিত যে জামায়াতের এই নতুন এবং অভাবনীয় কৌশল বাংলাদেশের রাজনীতিতে নতুন এক মেরুকরণ সৃষ্টি করেছে, যা আগামী দিনের রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এই মেরুকরণ কেবল ভোট বাক্সেই সীমাবদ্ধ থাকবে না, এটি সামাজিক সম্পর্ক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেও এক গভীর পরিবর্তন আনবে, যার ফলাফল হয়তো আগামী দিনগুলিতে আরও স্পষ্ট হবে।